আজ বাড়িতে দেশি মুরগি রান্না হচ্ছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে আলু আর আদা রসুন কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর টমেটোও কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে ভালো করে কড়াইতে তেলটা ছড়িয়ে নেব। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি এতে লবণ দেব। লবণ দিলে আলুর ভেতরে লবণটা ভালোভাবে যাবে। এরপর আমি আলুগুলোকে ভালো করে কড়া করে ভেজে নেব। এরপর আমি আদা রসুনকে থেতো করে নেব, যেহেতু শিলনোড়াটা ভেঙে গেছে আর আমাদের মিক্সিটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য ভালো করে একদম থেতো করে নেব। আমি এটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো আমি মাংসতে পেঁয়াজ টমেটো আর হলুদ গুঁড়ো দিয়েছি। এরপর আমি এতে দেবো লঙ্কা গুঁড়ো, তারপর দেবো জিরে গুঁড়ো, এরপর লবণ, স্বাদ মতো লবণ। এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে। এরপর এটিকে ভালো করে মেখে নেবে মা ভালো করে মশলাটা মেখে নিয়েছে মাংসর সাথে। এরপর মা এটাকে ঢাকা দিয়ে দেবে আপাতত 10 মিনিটের জন্যে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল কড়া করে আলু ভেজে নিয়েছে মা। আলুগুলোকে তুলে নিচ্ছে। কড়াইতে একটু চিনি দিয়ে দিচ্ছে। এরপরে তো গরম মশলা দিল, এলাচ লবঙ্গ দারচিনি। ওই যে আদা আর রসুন থেতো করে রাখা হয়েছিল ওটা কড়াইতে দিয়ে দিচ্ছে। এরপর আদা রসুন ভালো করে নাড়িয়ে নিতে হবে। আদা রসুন কষানোর পরে মাংস ঢেলে দিচ্ছে। এরপর মাংসটিকে নাড়িয়ে নিতে হবে, ভালো করে কষা করে নিতে হবে, একদম কষিয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দিচ্ছে কিছুক্ষণের জন্য। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে। এবার ভালো করে মাংসটা নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, আবার ঢাকা দিয়ে দিতে হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর রং এসেছে, আর মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। কষানোর পরে মা 2 বাটি জল দিয়ে দিল। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে। এই যে জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে, তো আবার ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণের জন্যে। এই যে দেখুন মাংসর রং কত সুন্দর এসেছে, আর গন্ধটাও অসাধারণ আসছিল। তো আমাদের দেশি মুরগির রান্না ডান। এরপর এটিকে মা ঢেলে নেবে। আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। টাটা।